আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, ভর্তি হয়েছিলাম 96 সালে, এবং এরপর একটা সময় এসে আমাদের উপাচার্য হলেন একটা উত্তর সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর আলাউদ্দিন আহমেদ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দর্শন বিরোধী আন্দোলন, বর্ধিত ভর্তি ফি আন্দোলন, নানান রকম আন্দোলন হয়েছে, এবং সেসব আন্দোলনের সময় উপাচার্য ডক্টর আলাউদ্দিন আহমেদ তিনি যখন উপাচার্য পদ ছেড়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে কিশোরগঞ্জ থেকে এমপি ইলেকশন করেন, চারদিকে ছিছি পড়ে গিয়েছিল। কারণ হলো যে এই বাংলাদেশে উপাচার্য পদটা এমন একটা পদ ছিল, সারা বাংলাদেশে 300 এমপি যদি বলেন বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য মানে তাকে 300 এমপি গিয়ে এটা ভয়ে না, তটস্থ হয়ে না, ক্ষমতার জন্য না, শ্রদ্ধা সম্মানে তার কাছে মাথা নত করতেন। উপাচার্যের পদগুলোই ছিল এরকম। কিন্তু আস্তে আস্তে ওই 90 পরবর্তী বিএনপি এসে বিএনপির চয়েসের লোকজনকে, যোগ্যতা উপাচার্যের না থাকলেও সিলটা বিএনপির ছিল বলে উপাচার্য বানিয়েছিল। আওয়ামী লীগও তাই করেছে। আজকে 30-40টা বছর ধরে বাংলাদেশে উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা জ্ঞান, মেধা, প্রজ্ঞা কোনো কিছুই না, সম্মানও না, রাজনীতির তেলবাজি এবং চাটুকারিতা। তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলতে কোনো দ্বিধা নেই, কোনো মিথ্যা নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার যে বক্তব্য দেখছি, তার যে কথাবার্তা দেখছি, এটা আমাকে হতভম্ব ছাড়া কিছু করছে না। এখনকার মানুষ, এখনকার ইয়াং জেনারেশন, লাল জেনারেশন বলা হয়, তারা হয়তো উপাচার্যের সেই মাহাত্মের দিনগুলো তারা দেখেননি। আমি এখানে আরিফিন সিদ্দিকী বা ফয়েজ সাহেব তাদের কাউকেই টেনে আনবো না। আমি বলছি তারও আগের কথা। ইভেন আমার বিশ্ববিদ্যালয়ে এআইসি বলতাম আমিরুল ইসলাম চৌধুরী, তারও যেই গ্রহণযোগ্যতা সম্মান ছিল তার ধারে কাছে পরে খুব কম দেখা গেছে। একজন উপাচার্য দেখেন ছাত্রদের সঙ্গে যে বিহেভ করছেন, তার বক্তব্যগুলো কি, মার আমাকে মার, ধর আমাকে ধর, এই টাইপের ব্যাখ্যা দুই রকম দাঁড়াচ্ছে। বলা হচ্ছে যে এক পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ইসলামী ধারার একজন, তিনি নাকি একজন ইসলামপন্থী মানুষ হিসাবে, সোজা বাংলায় জামাতের পন্থী একজন মানুষ, তারা উপাচার্য পেয়েছে। এখন তার পেছনে নাকি লেগেছে যুক্তি কি, যে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে না, তো সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে, উপাচার্য কি করবে, উপাচার্যের কিছু করার আছে? একদম ডাহা যুক্তি না, সাংঘাতিক শক্ত যুক্তি। উপাচার্য কিছু করার নাই, ধরেই নিলাম আইন শৃঙ্খলা বাহিনী তার কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আফর রহমানের ছাত্র দলের সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক সৌম্য এবং জুলাই বিপ্লবের সামনের সারির নেতা সৌম্য সেখানে নিহত হয়েছে। সেই নিহতের ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কিছু করার নাই। কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা, আবেগাপ্লুত ছাত্ররা, তারা যখন উপাচার্যের সামনে গেছে, তাদেরকে শান্ত করার জন্য উপাচার্যের 1000 গুণ শান্ত থাকতে হবে। কোনো অবস্থাতেই দুইটা গালি খাইলেও তাদেরকে এই বিহেভ করতে পারে কিনা, এই ভাষায় কথা বলতে পারে কিনা, এই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন। এখন সৌম্যের যে মৃত্যু, সৌম্যের যে হত্যা, হ্যাঁ, ছাত্রদল, দেখলাম যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সম্ভবত গণেশচন্দ্র রায়, তার নাম দেখলাম গণেশচন্দ্র রায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, উপাচার্য এবং প্রক্টর তাদের পদত্যাগ চেয়েছে, এবং সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তিনি উপস্থিত ছিলেন। তো পুরো ঘটনাটাই আমার মনে হচ্ছে যে সম্মত যে মায়ের বুক খালি করে গেছে সেই মা না জানে তার কি, তাই সে মায়ের কতটুকু গেছে। ওই যে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ গেল না, পারভেজের তখন ছাত্রদল বিএনপি খুব বিচার টিচার চেয়েছে, কিন্তু কষ্টের ভার তো তার পরিবারকে বহন করতে হচ্ছে। এখন সৌম্যের এই ঘটনা নিয়ে উপাচার্যকে ধরতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত বছর পরে এসে ছাত্রদলের এরকম ভাবে, এরকম একটা পরিস্থিতি, এখন তো বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এবং প্রক্টরের পদত্যাগ চাইতে হচ্ছে। তার মানে কি, তার মানে কি ছাত্রদল মনে করছে বা বিএনপি মনে করছে যে এই যারা এখন ক্ষমতায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, এরা কি জামাতের লোক, যে জামাতের সাথে তাদের গন্ডগোল, এরকম একটা আবহ তৈরি হয়েছে বাইরে, আর জামাতের জায়গায় চুপ করে আছে। দেখলাম নানান ভাবে কোন আগাছা করার চেষ্টা করছে, এবং সৌম্যকে, এই মৃত মানুষটাকে তার উপরে একটা কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করছে যে সোহরাওয়ার্দী উদ্যানে এই হয়েছে সে হয়েছে। ঘটনা তো পুলিশ বের করেছে, ডিবি পুলিশ অলরেডি জানাচ্ছে কি হয়েছে, যে সেখানে রাতের বেলায় দুইটা বাইকের একটু ধাক্কা লেগেছিল, এই নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে সৌম্যের গায়ে মেরেছে। আর বিষয়টা এক পক্ষ এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে এটা কি শিবিরের কাজ কিনা, এটা কি অন্য কোনো পক্ষের কাজ কিনা, এটারে ক্যাশ করার একটা জায়গা। আবার যখন এটাকে ক্যাশ ছাত্রদল করতে যাচ্ছে, তখন উপাচার্য এরকম ব্যবহার করছেন, এবং প্রতিপক্ষ এবার ছাত্রদলকেই টার্গেট করে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিধা বিভক্ত, এটা নিয়ে কোনো
প্রশ্ন নেই, রাজনীতি দ্বিধা বিভক্ত। আমি একবার বলেছি না যে আওয়ামী লীগ আমলে দুইটা ভাগ ছিল, একটা আওয়ামী লীগ, একটা এন্টি আওয়ামী লীগ। আর এখন আওয়ামী লীগ সাইড, বাকি যারা এন্টি আওয়ামী লীগ এরা এখন 14 ভাগে বিভক্ত। এদের আসলে এই বিভক্তির কবে কোথায় শেষ এটা বোঝা খুব মুশকিল। যাই হোক, সৌম্যকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটছে বা যেটা এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ এবং উপাচার্যের যে পাল্টা বিহেভ, পলিটিক্যাল বিহেভ বলবো, এটা উপাচার্যের বিহেভ হয় কিনা, এটা আপনাদের কাছে 1000 কোটি টাকার প্রশ্ন থাকলো যে একজন উপাচার্য মধ্যরাতে বের হয়ে এসে এইভাবে রাজনৈতিক নেতাদের মতন ঝেড়ে একেবারে দেখাতে পারেন কিনা। এই জিনিসটা নিশ্চয়ই ওই যে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি যা করেছে, এবার জামাত ইসলামী প্রায় ক্ষমতার মধ্যে, যেহেতু সরকারের মধ্যে তাদেরকে প্রভাবিত বলা, মানে এই সরকার তাদের প্রভাবিত সরকার বলা হয়, তো তারা তাদের সুবিধাজনক সময় তাহলে তারাও কি ওই আওয়ামী লীগ বিএনপি উপাচার্যরা যা করেছে তেলবাজি চাটুকারি এইসব, আর তাদের যদি উপাচার্য যিনি তিনি যদি জামাতপন্থীও হয়ে থাকেন তিনিও কি একই অ্যাটিচিউড করছেন, কি ব্যবহার করছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।